প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি প্রফেসর পারভিন সুলতানা হায়দার, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স এই সাবজেক্টটি নিয়ে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নর্মাল ডিস্ট্রিবিউশনের সর্বশেষ ক্লাস নিয়ে। এর পরের ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। তোমরা জানো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে ইতিমধ্যে 2টি ক্লাস হয়েছে। আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটি হলো কিভাবে পরিমিত রেখা অঙ্কন করে পরিমিত সারণী ব্যবহার করে সম্ভাবনা নির্ণয় করতে হয়। অনেক সময় পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থাকে, পরিমিত সারণী ব্যবহার করে নিচের সম্ভাবনাগুলি নির্ণয় করো। তা আমি প্রথমে বোর্ডে প্রশ্নগুলো লিখছি, তারপর সমস্যার সমাধান করছি। যেমন এই ধরনের লেখা থাকবে, পরিমিত সারণী ব্যবহার করে নিচের সম্ভাবনাগুলি নির্ণয় করো। 1 নম্বর, probability z less than or equal to -2.17. 2 নম্বর, probability 1.92 less than or equal to z। এরকম প্রবলেম লেখা থাকবে, দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান করতে হবে যেভাবে, সেটি আমি বোর্ডে লিখে দিচ্ছি। প্রথমটা করব পরিমিত রেখার আওতাধীন z less than or equal to -2.17 এলাকা চিত্রে চিহ্নিত করে দেখানো হলো। এবং পরিমিত সারণী হতে উক্ত এলাকার মান নির্ণয় করা হলো। এখন আমরা পরিমিত রেখা অঙ্কন করব। গত ক্লাসে তোমাদেরকে পরিমিত রেখা অঙ্কন করা শিখিয়েছি। পরিমিত রেখা সুষম রেখা, এর দুই প্রান্ত কখনো ভূমি অক্ষের সাথে মিলিত হবে না। আর পরিমিত চলক -∞ থেকে +∞ মধ্যে অবস্থান করে। এখানে আমি পরিমিত রেখাটি অঙ্কন করলাম, -∞ to +∞। এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে z less than or equal to -2.17,
তাহলে এই এরিয়াটা প্রথমে আমরা চিহ্নিত করে নিই -2.17, জেড লেস দেন -2.17, তা এটা 0, এটুকু হাফ, এটুকু হাফ। হ্যাঁ, কারণ সম্ভাবনার সমষ্টি সবসময় 1। এখন -2.17 আমি যদি এই এরিয়াটা এখানে চিহ্নিত করে নেই -2.17, তাহলে জেড লেস দেন -2.17, তার মানে জেডের মান -2.17 চেয়ে কম। তাহলে এই 2.17 বাদিকে হবে জেডের মান। পরিমিত রেখা অঙ্কন করে আমরা এরিয়াটা চিহ্নিত করে নিলাম। এবার পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করে আমরা সম্ভাবনা নির্ণয় করব। তাহলে দেওয়া ছিল প্রবাবিলিটি জেড লেস দেন অর ইকুয়াল টু -2.17, এটা দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা এখান থেকে বের করে নিব যে জেডের মান -2.17 এর চেয়ে কম। তাহলে প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে -ইনফিনিটি থেকে। -ইনফিনিটি থেকে তাহলে প্রবাবিলিটি -ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু জেড লেস দেন অর ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমরা এই পুরোটা নিলাম, এখান থেকে শুরু করলাম, এই স্টপেজ থেকে শুরু করে এই পর্যন্ত গেলাম, কিন্তু আমাদের তাহলে এইটুকু বাদ দিতে হবে। তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ -2.17 লেস দেন অর ইকুয়াল টু জেড লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এই সম্পূর্ণতা থেকে এইটুকু বাদ দিলেই আমরা -2.17 এর মানটা পেয়ে যাব। এখন এখানে ইনফিনিটি থেকে 0 এই পর্যন্ত মান হলো 0.5। আর পরিমিত সারণী ব্যবহার করে আমরা যে মানটা বের করব সেটি হলো -2.17। পরিমিত সারণীতে -2.17 এই মানটা পাওয়া যাবে 0.4850। তাহলে 0.5 থেকে এটা বিয়োগ দিলে থাকে 0.015। এই হলো আনসার। অর্থাৎ প্রবাবিলিটি অফ জেড লেস দেন অর ইকুয়াল টু -2.17 এর সম্ভাবনা হলো 0.015। তাহলে কিভাবে নির্ণয় করলাম? এই মানটা কোথায় অবস্থান করে সেটা আমরা চিহ্নিত করলাম। -2.17 আমরা একটা এরিয়া চিহ্নিত করে নিলাম, এই পয়েন্টটাকে চিহ্নিত করে নিলাম। জেডের মান যেহেতু -2.17 এর কম, তাহলে আমরা মানটা কোথায় পাবো? এর বাঁ দিকে। এখন এই বাঁ দিকের মানটা বের করতে হলে আমাদের ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যেতে হবে, তারপর এইটুকু বিয়োগ করতে হবে। তার মানে প্রবাবিলিটি অফ ইনফিনিটি লেস দেন অর ইকুয়াল টু জেড লেস দেন অর ইকুয়াল টু 0 এই পুরোটা থেকে বাদ দিলাম এতটুকু। এখন এই এরিয়ার মানটুকু হলো ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0.5, আর এই মানটা -2.17 এই মানটা আমরা বের করলাম পরিমিত সারণী থেকে। পরিমিত সারণীতে দেখবে টেবিলে এই মানটা দেওয়া আছে 0.4850। হ্যাঁ, তারপর 0.5 থেকে এটা বিয়োগ করলে থাকে 0.015। এই হলো আনসার। 2 নাম্বারটা ছিল 1.92। probability of 1.92 less than or equal to z। তাহলে প্রথমেই আমাদের এই এরিয়াটা চিহ্নিত করে নিতে হবে। ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 1.92 লেস দেন অর ইকুয়াল টু জেড। তার মানে জেড
গ্রেটার দেন 1.92, আমরা যদি উল্টোভাবে বলি তাহলে 1.92 এটা পজিটিভ মান, অবশ্যই জিরোর ডান দিকে অবস্থান করবে। তাহলে জিরোর ডান দিকে যদি অবস্থান করে আমরা পয়েন্টটা চিহ্নিত করে নেই 1.92, জেডের মান 1.92 এর চেয়ে বড়, তার মানে এর ডান দিকে জেডের মান অবস্থিত। এখন আমরা শুরু করব কোথা থেকে? জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যাব, তারপর এটুকু বিয়োগ করব। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 0.5, তারপর এই এরিয়াটা বিয়োগ দিব, অর্থাৎ 1.92 এই মানটা আমরা পরিমিত সারণী থেকে পাবো। তারপর 0.5 থেকে ওই মানটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এটা সমান হলো probability of 0 less than or equal to z less than or equal to infinity minus probability of 0 less than or equal to z less than or equal to 1.92, তাহলে এটুকু সমান 0.5। আর 1.92 পরিমিত সারণী থেকে আমরা পাবো, যার মান হলো 0.472। 0.5 থেকে 0.472 বাদ দিলে থাকে 0.0274। এগুলো আনসার। তাহলে আমরা পরিমিত সারণী ব্যবহার করে কিভাবে সম্ভাবনা নির্ণয় করা যায় সেটি দেখলাম। এখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের একটি অঙ্ক করব। একটা প্রবলেম আমি লিখেছি, একটি পরিমিত বিন্যাসের গড় ইকুয়াল টু 50, ভেদাঙ্ক 25 হলে এক্স এর মান 60-র বেশি থাকার সম্ভাবনা নির্ণয় করো। আমি এটি সমাধান করে দিচ্ছি। এখানে বিন্যাসের গড় অর্থাৎ মিউ ইকুয়াল টু 50, ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 25, অতএব সিগমা ইকুয়াল টু 5। আর এখানে পরিমিত চলক এক্স দেওয়া আছে, আমাদেরকে আদর্শ পরিমিত চলকে রূপান্তর করতে হবে। তাহলে আদর্শ পরিমিত চলক জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এক্সের মান এখানে 60, মিউ দেওয়া আছে 50, আর সিগমার মান 5 ইকুয়াল টু 10/5 মান 2। তার মানে probability of x greater than 60 equal to probability of z greater than 2, কারণ x এর মান 60 হলে z এর মান 2। এবার আমাদেরকে আগের মতোই পরিমিত রেখা অঙ্কন করে এরিয়াটা চিহ্নিত করে নিতে হবে। আমি পরিমিত রেখা অঙ্কন করছি। -ইনফিনিটি টু +ইনফিনিটি 0। তাহলে এখানে z এর মান হলো 2, পজিটিভ মান। তাহলে এরিয়াটা চিহ্নিত করে নেই। ধরো 2 হলো 80, z গ্রেটার দেন 2, তার মানে 2 এর ডান দিকে এই এরিয়াতে z এর মান অবস্থান করে। এখন অতএব probability of x greater than 60 equal to probability of z greater than 2, তার মানে
আমাদের শুরু করতে হবে 0 থেকে। প্রবাবিলিটি অফ 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি মাইনাস আমাদের এটুকু বিয়োগ দিতে হবে। প্রবাবিলিটি অফ 0 লেস দেন জেড লেস দেন 2। আর আমরা আগেই বলেছি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এটুকুর মান হলো 0.5। আর পরিমিত সারণী থেকে 2 এর মানটা আমাদের বের করতে হবে। 2 এর মানটা হলো 0.4772 ইকুয়াল টু 0.0228। তাহলে পরিমিত বিন্যাসের গড় যখন 50 আর ভেদাঙ্ক 25, তখন x এর মান 60 বেশি থাকার সম্ভাবনা হলো 0.0228। এরপর আরেকটি অঙ্ক আমি করাবো তোমাদের, সেটি হলো মনে করো একটি মোটর সংযোজন কারখানায় কর্মচারীদের অসুস্থতার জন্য নষ্ট কর্মঘণ্টার সংখ্যা পরিমিত বিন্যাসের বিধি মেনে চলে। যার গড় 60 ঘন্টা এবং পরিমিত ব্যবধান 15 ঘন্টা। দৈব চয়ন ভিত্তিতে নির্বাচিত কোনো এক সপ্তাহে এক নম্বর নষ্ট কর্মঘণ্টার সংখ্যা 85-এর অধিক হবার সম্ভাবনা কত? 2 নষ্ট কর্মঘণ্টার সংখ্যা 45 এবং 55-এর মধ্যে থাকবে তার সম্ভাবনা কত? তাহলে দেখো, এই প্রবলেমটি আমি এখন সলভ করে দিচ্ছি। এখানে পরিমিত সারণী ব্যবহার করে এই মানগুলো বের করতে হবে, পরিমিত রেখা অঙ্কন করতে হবে সে আগের মতোই। এখানে দুটি প্রবলেম রয়েছে, একটা হলো নষ্ট কর্মঘণ্টার সংখ্যা 85-এর অধিক হবার সম্ভাবনা, আর একটা হলো 45 এবং 55-এর মধ্যে থাকবে তার সম্ভাবনা নির্ণয় করো। তো প্রথমটা হলো এখানে কি কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেই।
এখানে মিউ ইকুয়াল টু দেওয়া আছে 60 ঘন্টা, আর একটা দেওয়া আছে সিগমা ইকুয়াল টু 15 ঘন্টা। তাহলে 1 নাম্বারটা হবে এক সপ্তাহে নষ্ট কর্মঘণ্টার সংখ্যা। এর অধিক হবার সম্ভাবনা, probability of x is greater than 85। x হলো পরিমিত চলক, একে আদর্শ পরিমিত চলকে রূপান্তর করে নিতে হবে। তাহলে probability of z greater than x minus mu by sigma equal to probability of z greater than x এর মান এক্ষেত্রে 85, mu এর মান দেওয়া আছে 60 ডিভাইডেড বাই সিগমার মান 15 equal to probability of z greater than 25 by 15 equal to probability of z greater than 1.67। এখন পরিমিত রেখা অঙ্কন করে এই এরিয়াটা প্রথমে চিহ্নিত করে নিতে হবে। 1.67 এই মানটি কোথায় অবস্থান করে। পরিমিত রেখা অঙ্কন করলাম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 0। এখন প্রবাবিলিটি অফ 1.67 পজিটিভ মান, অবশ্যই এটি ডান দিকে অবস্থান করবে, 0 ডান দিকে 1.67। তাহলে এর ডান দিকে জেড এর মান রয়েছে। তো এটি সমান হলো প্রবাবিলিটি অফ, সে আগের মতোই 0 থেকে শুরু করতে হবে ইনফিনিটি পর্যন্ত, তারপর 0 থেকে এটুকু বাদ দিলে আমরা ওই এরিয়ার সম্ভাবনা পেয়ে যাব। তাহলে 0 লেস দেন জেড লেস দেন ইনফিনিটি মাইনাস প্রবাবিলিটি অফ 0 লেস দেন জেড লেস দেন 1.67 ইকুয়াল টু এটুকুর মান 0.5, আর 1.67 পরিমিত সারণী থেকে 1.67 এর মান পাওয়া যাবে 0.4525। তা 0.5 থেকে এটা বাদ দিলে থাকে 0.0475। এবার 2 নাম্বার, নষ্ট কর্মঘণ্টার সংখ্যা 45 এবং 55 এর মধ্যে থাকার সম্ভাবনা। Probability 45 less than x less than 55 equal to probability of z, probability of, আমরা একবার এই মানটা বের করে নেই। x এর মান 45 মাইনাস x মাইনাস মিউ এর মান 60 এবং সিগমা 15 লেস দেন জেড লেস দেন 55 মাইনাস 60 বাই 15 equal to probability of minus 1 less than z less than 0.33 এবং এটাও মাইনাসই হবে যেহেতু
55 মাইনাস 60, তাহলে -5, এই মানটা পাওয়া গেল। এখন আমরা পরিমিত রেখা অঙ্কন করব। পরিমিত রেখা অঙ্কন করে এরিয়াটা প্রথমে চিহ্নিত করে নেব, তাহলে সহজ হয়ে যাবে মান বের করা। মাইনাস ইনফিনিটি, 0, প্লাস ইনফিনিটি। এবার আমাদের মানটা হলো -1, জেড লেস দেন জেড লেস দেন -0.33, দুইটাই নেগেটিভ মান, তাহলে দুটাই 0-র বাঁ দিকে আসবে। -1 আর একটা হলো -0.33, তাহলে জেডের মান এই এরিয়ার মধ্যে অবস্থান করবে, এইটুকুর মধ্যে। তাহলে এটা সমান আমরা এখন কিভাবে বের করব? প্রবাবিলিটি অফ, শুরু করতে হবে আমাদের -1 থেকে। তাহলে -1 লেস দেন জেড লেস দেন 0, -1 থেকে 0 পর্যন্ত গেলাম, তাহলে এইটুকু বাদ দিলেই আমরা এই এরিয়ার মানটা পেয়ে যাব। তাহলে মাইনাস প্রবাবিলিটি অফ -0.33 লেস দেন জেড লেস দেন 0, -1-এর মান, আচ্ছা এখানে সব মানই মাইনাসে আছে, আমরা যদি এটাকে পজিটিভে রূপান্তর করতে চাই তাহলে এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি 0 লেস দেন জেড লেস দেন 1 মাইনাস প্রবাবিলিটি 0 লেস দেন জেড লেস দেন 0.33, এভাবেও লিখতে পারি। এখন এই মানটা এবং এই মানটা আমরা পরিমিত সারণী থেকে পাবো। 1-এর মানটা পাওয়া যায় 0.3413, আর 0.33-র মানটা হলো 0.1293, এটা থেকে এটা বাদ দিলে থাকে 0.212। তাহলে এইভাবে পরিমিত রেখা অঙ্কন করে যদি আমরা প্রথমে এরিয়াটা চিহ্নিত করে নেই, তাহলে খুব ইজি হয়ে যায় প্রবলেমগুলো সলভ করতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই পড়াটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন বিভিন্ন বইতে বিভিন্ন প্রবলেম সলভ করে দেওয়া আছে, সেগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।